সো পারফিউমটা সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যালো জেন্টলম্যান, নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি এমন একটা পারফিউম সম্পর্কে একটু আপনাদের সাথে ডিসকাশন করতে যাচ্ছি, যেটা হচ্ছে উইন্টারের জন্য খুবই খুবই একটা ফ্যান্টাস্টিক একটা ফ্র্যাগনেন্স। তো বেশি দেরি না করেই, এটা হচ্ছে স্পাইস বম এক্সট্রিম। তো নামে বোঝা যাচ্ছে এটা হচ্ছে মশলার একটা বোমা। দেখতেও অনেকটা গ্রেনেডের মতো বোমা, দেখতেই পাচ্ছেন। এবং এটাকে আনপ্যাক করতে হয় এভাবে। সো খুব সুন্দর। এবং ইনিশিয়ালি যেটা ব্লাস্ট পাওয়া যায় প্রাথমিকভাবে, এটা হচ্ছে আহ, গোলমরিচের, আর হচ্ছে পাপরিকা, আর হচ্ছে জাম্বুরার একটা ফিল পাওয়া যায় প্রাথমিকভাবে। আর মূলত এটা হচ্ছে একটা ওরিয়েন্টাল ফ্র্যাগনেন্স এবং স্পাইসি এবং সুইটি। যদিও আমি সুইট ফ্র্যাগনেন্সটা তেমন একটা পছন্দ করি না, বাট এটার মধ্যে স্পাইসের সাথে সুইটটা এমনভাবে ব্লেন্ডিং করা হয়েছে, তো আমার কাছে খুবই খুবই আমার কাছে ভালো লাগছে এটা। এবং এটার পারফরমেন্সও আমি আহ, অনেক অনেক হ্যাপি পারফরমেন্সটা নিয়ে। সেটা হচ্ছে কারণ হচ্ছে এটা 8 থেকে 10 আওয়ার্স পর্যন্ত আমি এটার পারফরমেন্সটা আমি পাই এবং লঞ্জেভিটি পাচ্ছি। এবং উইন্টারের জন্য বেস্ট একটা পারফিউম। উইন্টারে যদি আপনার, কারণ আমাদের দেশে মূলত উইন্টারেই সবসময় বিভিন্ন ধরনের প্রোগ্রাম, সোশ্যাল প্রোগ্রাম, যেমন বিয়ে শাদী, হ্যাঁ, গেট টুগেদার, এগুলো কিন্তু মানে বিশেষ করে শীতকালেই হয় আমাদের দেশে। তো এই শীতকালের মানে বিশেষ করে পার্টি ওয়ারের জন্য, শীতকালের কোনো বিয়ে শাদীতে, বিয়ে ফাংশনে, কোনো একটা এঙ্গেজমেন্ট পার্টিতে খুবই খুবই চমৎকার একটা আপনার ফিল পাবেন এবং খুবই কমপ্লিমেন্ট গেটের একটা পারফিউম। এবং এবং সতর্ক থাকবেন এটা অফিসিয়ালি বা ফর্মাল কোনো ওকেশনে ইউজ না করতে, যেমন কর্পোরেট মিটিং, অফিসিয়াল এনভায়রনমেন্ট, এইসব জায়গায় এটা ইউজ না করাই বেটার। তো শুধুমাত্র কোনো পার্টি, ক্লাবিং এবং কোনো সোশ্যাল ফাংশনে এটার জন্য খুবই আপনার জন্য, মানে শীতকালের জন্য, বিশেষ করে শীতকালের জন্য আপনি এটা অবশ্যই অবশ্যই আপনার কালেকশনে রাখতে পারেন। যদিও আমি এটা কিনেছি, ব্লাইন্ড বাই করেছি, কারণ এটার নোটসগুলো আমি প্রথমে দেখছি, যেটা হচ্ছে বেজ নোটে যেই জিনিসগুলো আমি মানে বেজের যেগুলো পাই, টোবাকো, ভ্যানিলা, হ্যাঁ, আর হচ্ছে স্পাইসের, যে স্পাইসের মধ্যে আছে দারচিনি, হ্যাঁ, জিরা, তারপরে হচ্ছে দারচিনি, জিরা, এবং আর একটা সঠিক মনে করতে পারছি না। তো এইগুলা দিয়ে ব্লেন্ডিংটা আমার কাছে চমৎকার লাগছে। হ্যাঁ, তো এটা যদি আমি একটু স্নিফ করি, হ্যাঁ, কোথায় যে মারবো, চমৎকার চমৎকার ভাইয়া, চমৎকার একটা ব্লেন্ডিং আসলে। এই ফ্র্যাগনেন্সটা 2015 সালে লঞ্চ হয়েছে, বাট এটা এখনও মার্কেট কাঁপাইতেছে ভাই। কারণ এটার স্পেশালিটি এমন, এটা সুইটনেসটা এতটা ক্রিমি এবং সিডাকটিভ, মানে আসলেই মানে বিশেষ করে উমেন্স লাইক দিস পারফিউমস ভেরি মাচ। যখন এটা পুরুষরা যদি এটা তার গায়ে ওয়্যার করে, তো এটা মহিলাদের কাছ থেকেই বেশি কমপ্লিমেন্ট পাওয়া যায়। তো মহিলাদের জন্য এটা খুবই সিডাকটিভ একটা পারফিউম এবং তাদেরকে আকৃষ্ট আকৃষ্ট করার মতো একটা পারফিউম। এবং পারফরমেন্স অনেক সময় এটা মানে ডিপেন্ডস করে, এটা হচ্ছে আপনার স্কিন এবং আপনি কিভাবে অ্যাপ্লাই করছেন, এগুলোর উপরেও কিন্তু আসলে পারফরমেন্সের এটা লঞ্জিভিটি কেমন বা কি কত পারফরমেন্সটা মেজার করে, এইসব কিছু কারণ আছে। আপনি কিভাবে সেটাকে ওয়্যার করতেছেন, কিভাবে অ্যাপ্লাই করতেছেন, কতটা স্প্রে দিচ্ছেন এবং কোথায় স্প্রে করছেন। তো এটা কিন্তু মূলত কাপড় থেকে স্কিনেই বেশি পারফরমেন্সটা ভালো করে। তো আমি কিন্তু আমার জন্য আমি যেটা ফিল করছি, আমি স্কিনে অনেক লঞ্জিভিটি বেশি পাইছি। তো আপনি ঠিকমতো যদি মানে এটাকে অ্যাপ্লাই না করেন, এটা কিন্তু পারফরমেন্স সেভাবে আপনি পাবেন না। তো সেক্ষেত্রে পারফিউমের দোষ দিয়ে লাভ নেই ভাই। কারণ হচ্ছে গিয়ে কিছু কিছু পারফিউম আছে 10 থেকে 12টা স্প্রে করতে হয়, আর কিছু কিছু পারফিউম আছে আবার 4টা 5টা করলেও কিন্তু চলে। তো সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কোন পারফিউমটা ইউজ করছেন বা কী ধরনের পারফিউম ইউজ করতেছেন। যেমন এটা আপনার 8টা থেকে 10টা আপনি এবার স্প্রে করলে এনাফ। হুম, আপনার স্কিনে, কাপড়ে যদি করেন সেভাবে সব, মানে আপনার কাপড়ে করতে গেলে একটু সতর্ক থাকবেন। আর হচ্ছে স্কিনে আপনার ঘাড়ে 2টা করবেন, কানের পেছনে 2টা, এবং আপনার হাতের পালস পয়েন্টে 2টা, মানে 6টার মতো স্কিনে করলে এনাফ।
আর বাকিটা আপনি ক্লদিংয়ে করতে পারেন, কাপড়ে করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কিছু জানার থাকে এই পারফিউমটা সম্পর্কে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে সদুত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা।